প্রিয় দর্শক, গ্রাম বাংলার গ্রামীণ জনপদের উন্নয়নটা কেমন হচ্ছে এবং গ্রামীণ জনপদের উন্নয়নের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ইউনিয়ন পরিষদগুলো। বাংলাদেশের যে ইউনিয়ন পরিষদগুলো রয়েছে সেখানে আমাদের অবহেলিত, অধিকার বঞ্চিত, খেটে খাওয়া পরিশ্রমী দেশপ্রেমিক মানুষের বসবাস। আসেন, আসেন না, এখানে একটু বসেন না, আপনার নাগরিক সেবা নেওয়ার জন্য আসছেন। যে জিনিসটি বলতে চাচ্ছি আর কি, গ্রাম বাংলা, গ্রাম প্রধান বাংলাদেশের এই যে অবস্থাটা, আমাদের কৃষি নির্ভর আমাদের এই দেশটি, সুজলা সফলা শস্য শ্যামলা বাংলাদেশ। ইউনিয়ন পরিষদের উন্নয়ন হলে গ্রামীণ জনপদের, গ্রাম বাংলার মানুষের, দেশের প্রকৃত উন্নয়ন হবে, এটি কিন্তু সোজা সাপটা সত্য কথা। ইউনিয়ন পরিষদের এই যে নিয়ে আমরা বরাবরই প্রতিবেদন করে আসছি, তুলে আসছি, এখানে যারা অনেক ত্যাগ, অনেক কষ্ট, অনেক ধৈর্য নিয়ে দায়িত্ব পালন করছেন। আমরা বর্তমানে রয়েছি ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন সরাইল উপজেলার একটি গুরুত্বপূর্ণ ইউনিয়ন পরিষদ, সেটি হলো পাকশিমুল ইউনিয়ন পরিষদ। এটি ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে একটি গুরুত্বপূর্ণ এবং বড় ইউনিয়ন পরিষদ। ৩০-৩৫ হাজার ভোটার রয়েছে এই ইউনিয়ন পরিষদটিতে, এবং আমাদের সাথে রয়েছেন এই পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব কাউসার আহমেদ ভাই। উনি নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করছেন। বর্তমানে ইউনিয়ন পরিষদের কাজ ওনারা কিভাবে, কতটুকু করছেন, নির্বাচিত হয়ে জনগণের যে প্রত্যাশা পূরণ, ওনারা কতটুকু সন্তুষ্ট, নিজেরা কতটুকু সেবাটা দিতে পারছেন, আমরা প্রথমে সেই সম্পর্কে জানবো এবং ওনার সম্পর্কে একটু পরিচয় হব। কেমন আছেন কাউসার ভাই? ভালো আছে, ভালো আছে, ভালো আছে। আচ্ছা, আপনারা এই যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনটা, এটা কিন্তু সহজ কথা না, কারণ ঘনবসতিপূর্ণ ৩০-৩৫ হাজার ভোটার, তারা প্রতিনিধি আসে বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে, এবং নাগরিক সেবাটা আপনাদেরকে দিতে হয়। কি কি চ্যালেঞ্জ মোকাবেলা করছেন? না, কোনো চ্যালেঞ্জ নাই, দেওয়া যাচ্ছে। আচ্ছা, এই ক্ষেত্রে কাজ করতে গিয়ে আপনাদের আমাদের ভালো লাগা, মন্দ লাগার দিকগুলো একটু বলবেন, যে কোন কোন জিনিসগুলো আপনাদের ভালো লাগে? চেয়ারম্যান যখন জনপ্রতিনিধি, জনগণ যে কাজ নিয়ে আসে সব কাজ করতে ভালো লাগে। কাজ সমাধান দেওয়া হলো আমাদের ডিউটি, আমরা সেইভাবে সমাধান দিয়ে দেই। আমাদের কোনো কষ্ট হয় না, দুঃখ হয় না, আপত্তি থাকারও কথা না, আমরা সুন্দরভাবে দিচ্ছি। ন্যায়সঙ্গত, যুক্তিসঙ্গত, আইনসঙ্গত জনগণের তরফ থেকে যে প্রস্তাবগুলো আসতেছে, আমরা যাচাই বাছাই করে যেগুলো দেওয়া সম্ভব আইনের ভিতরে, সেগুলো আমরা দিচ্ছি, সেবা দিয়ে যাচ্ছি জনগণের, সমস্যা নাই। প্রিয় দর্শক, বলে রাখি, আমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেবদের, ওনারা জনসম্পৃক্ত এবং গণসম্পৃক্ত থাকেন। ওনাদের সাথে কাজ, মানে ওনাদের সাক্ষাৎকার নিতে গিয়ে আমরা একটা জিনিস দেখেছি, যে ওনারা বরাবরই বলে থাকেন যে আসলে আমরা জনগণের প্রতি এতটাই আসক্ত হয়ে গেছি জনসেবা করতে করতে, যে আমরা আসলে জনগণ ছাড়া বাঁচবো না। জনগণকে যদি আমরা প্রতিনিয়ত না পাই এবং তাদেরকে যদি নিয়ে আমরা কাজ করতে না পারি, আমাদের আসলে ভালোই লাগে না। এই ক্ষেত্রে এই জনসেবাটাকে একটা ইবাদত মনে করেই কিন্তু ওনারা কাজটা করছেন। আর পাশাপাশি এই পাকশিমুল ইউনিয়নের যে এই যেই অবস্থাটা বর্তমানে, আমরা একটু আপনাদেরকে দেখাই বর্তমানে যে অবস্থাটা, বাইরের একটু দৃশ্যটাও আপনাদের একটু দেখাবো। দর্শক, কি নাম আপনার? কি আপনি কি আছে এখানে? এখানে কোনো কাজ নাই, একটা কাজ নিতে আসছে। নাগরিক সেবা। নাগরিক সেবা। কি নাম আপনার? আমার নাম হচ্ছে পিয়াস। আচ্ছা, পিয়াস, আপনি কোন গ্রামে? বৈশর। বৈশরে। আচ্ছা, এই নাগরিক সেবা পেতে আপনাদের কি কোনো সমস্যা হয়? না, আলহামদুলিল্লাহ সবকিছু ঠিকঠাক আছে। আপনারা যে এখানে যারা আছে সবাই খুশি মনে যাচ্ছে, খুশি মনে আসতেছে, যা যা নেয় সবকিছু সেবা দেওয়া হচ্ছে টোটাল। আচ্ছা আচ্ছা, এই হলো এই যে জনগণের অভিব্যক্তি এবং জনগণের মতামত, যে জিনিসটা। আপনি বসেন না, একটু বসেন না। আচ্ছা, একটু মানে বাইরে যাও।
এই হলো যে দৃশ্যটা আমরা দেখাচ্ছি, এটা হলো পাকশিপুর ইউনিয়ন পরিষদের দৃশ্যটা। আর আপনারা এইখানে যে জিনিসটি দেখতে পাচ্ছেন সেটা হলো একটা ইউনিয়ন পরিষদের কমপ্লেক্স কিন্তু এখানে অলরেডি আছে। কাউসার হোসেন, আসলে আমরা আহমেদ বলছিলাম, আহমেদ না, উনি কাউসার হোসেন, চেয়ারম্যান 2 নং পাকশিপুর ইউনিয়ন পরিষদের। এই ইউনিয়ন পরিষদের দায়িত্ব পালন করছেন এখানে আরো যারা যারা ইউডিসির উদ্যোক্তারা রয়েছেন। কেমন আছেন ভাই? মুরব্বীর নামটা কি? আমার নাম কি তবে? আচ্ছা, এদিকে ভালো আছেন? জি আচ্ছা, আপনি কি এই ইউনিয়নেরই সন্তান? জি। কোন গ্রাম আপনার? পশ্চিমবঙ্গ। পাকশিমুল। জি। এখানে কি কাজে আসছেন? হ্যাঁ, কি কাজে আসছেন এখানে? আইসে আমার ভূতের ইয়া করবো, এই নাতির একটা জন্ম নিবন্ধন বানাই। জন্ম নিবন্ধন। এটা কি আপনি? আচ্ছা আচ্ছা, এই নিবন্ধনের কাজটা কি হচ্ছে? আপনার যেভাবে চাচ্ছিলেন এইভাবে কি ওনারা করে দিতে পারছে? হ্যাঁ। আচ্ছা, এখানে রয়েছেন, ভাইয়ের নামটা একটু বলেন এবং পরিচিত একটু দেন। হ্যাঁ, আমার নাম আক্কাস আলী, আমার আব্বার নাম কিতাব আলী। আপনি কি পড়াশোনা করবো? আমি প্রবাসী। প্রবাসী, এখানে নাগরিক সেবার জন্য আসছেন। জি জি। কি কেমন পাচ্ছেন নাগরিক সেবাটা? নাগরিক সুবিধা আলহামদুলিল্লাহ আমরা যেমন চাচ্ছি তেমনই পাচ্ছি। পাচ্ছেন না? আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, এখানে প্রশাসনিক কর্মকর্তা কি আছে? আজকে প্রশাসনিক কর্মকর্তা যে আমাদের সুব্রত স্যার, উনি আজকে নির্বাচনের ডিউটিতে আপনার কেন্দ্র পরিদর্শনে আছে, যে প্রত্যেকটা কেন্দ্রেতে সিসি ক্যামেরাগুলো বা আনুষঙ্গিক যে বিষয়গুলো এগুলো ঠিক আছে কিনা। মানে হচ্ছে 2022 সালে উপদেষ্টা দিয়ে যতটুকু পারেন আপনার নাগরিক সেবাটা দিবেন। আমরা সেই যে উপদেষ্টা সেটাকে মান্য করে আজকে পর্যন্ত আমরা সেবা দিয়ে যাচ্ছি এবং আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যে মানুষকে যেন একটু হ্যাপি রাখা যায়। তো আমরা সর্বোচ্চ চেষ্টা করছি, জনগণও এখানে আসছে সেবা নিচ্ছে, আমরা চেষ্টা করছি দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, যেহেতু আমরা সেবা দিচ্ছি, আমরা যদি বলি আমাদের কথাগুলি আসলে আমরা নিজেদের কথাগুলো নিজেরা বলবো না। যারা আসছে, যেমন ইতিমধ্যে আরো 2 জন বলেছিল যে তারা সেবা নিচ্ছে এবং তারা খুশি, এবং এই বিষয়টা আমরাও এখন খুশি যে না, জনগণ আমাদের উপরে সন্তুষ্ট। তো আমরা শুধু এখানে থেমে থাকবো না, আমরা চেষ্টা করবো, যেহেতু এখন তথ্য প্রযুক্তির একটা যুগ, এবং সেই হিসাবে আমাদের চেয়ারম্যান মহোদয় এবং আমাদের যে প্রশাসনিক কর্মকর্তা ছিল সবাই আমাদেরকে সর্বোচ্চভাবে চেষ্টা করে এবং সাহায্য সহযোগিতা করে। বিশেষভাবে আমাদের যে চেয়ারম্যান মহোদয়, তিনি চেষ্টা করেন মানুষকে যাতে যত সহজে কাজটা দেওয়া যায়। এবং চেয়ারম্যান মহোদয়ের মানে একটাই নির্দেশ যে আমার জনগণ আসবে, আমি এখানে জনগণের প্রতিনিধি, আমি এখানে সেবক, আমার সেবাটা যেন সর্বোচ্চ দূর করে পৌঁছায়। আচ্ছা, এইখানে যে ইউডিসির উদ্যোক্তা হিসেবে আপনারা কাজ করছেন, এবং আমরা জানি যে জিনিসটি বাংলাদেশের বর্তমান যে অবস্থা, আগে থেকে আপনারা কাজ করে আসছেন, কিন্তু আপনারা বিরাট একটা চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে কাজ করছেন যেটা আপনারা কিন্তু অনেক আন্দোলন করেছেন, অনেক চেষ্টা করেছেন, কিন্তু আপনাদেরকে কিন্তু সরকার তাদের যে জাতীয়করণের আওতায় হোক বা যে কোনোভাবে হোক আপনাদেরকে কিন্তু নির্দিষ্ট একটা বেতন ভাতা দিয়ে স্যালারির মধ্যে ফেলাই নাই। বরং এইখানে ইউনিয়ন পরিষদগুলোতে সহকারী হিসাব রক্ষকের দায়িত্ব দিয়েছেন প্রতিটা ইউনিয়নে একজন করে। এই ক্ষেত্রে আপনাদের কাজটা করতে কি চ্যালেঞ্জ আপনারা ফিল করছেন, আর একটা ইউনিয়ন পরিষদের সত্যিকার উন্নয়নটা কিভাবে সম্ভব? আপনারা তো বক্তব্য দিয়ে এখানকার সরাসরি মানে অভিজ্ঞ। জি, ধন্যবাদ। আসলে আপনি যে প্রশ্নগুলো করেছেন এগুলো আমাদের মনের কথাই আপনি তুলে ধরেছেন। এখানে একটা বিষয় হচ্ছে যে আমরা তো এখানে উদ্যোক্তা হিসেবে আছি, গভর্নমেন্টের জাতীয়করণে আমরা অন্তর্ভুক্ত হইনি, আমরা আন্দোলন করেছি। দেখা যায় এটা তো আমরা যেটা গ্রাম ভিত্তিক এলাকা এবং এটা হচ্ছে পাকশিপুর ইউনিয়ন পরিষদ, এখানে প্রবাসী রেমিটেন্স বেশি। তথ্য প্রযুক্তির ব্যবহারটা এখনও যেভাবে শহর অঞ্চলে হয় আমাদের এখানে এখনও চালু হয়নি, এবং মানুষ যত সচেতন হবে তথ্য প্রযুক্তির কাজ তত বাড়বে এবং আমাদের সেবার মান বাড়বে এবং আমাদের উপার্জনও বাড়বে। একটা কথা, আমার মনের কথা আপনার যে মাধ্যমে যেটা বলার একটু সুযোগ হইল, যদি সরকার আমাদের দিকে একটু সহনশীল হয় এবং আমাদেরকে বিভিন্ন উৎসব ভাতা আছে বা যদি একটা নির্ধারণী বেতন কাঠামো আমাদের রাখতে হয়, তবে আমাদের আরেকটু ভালো হতো। কারণ পাকশিপুর ইউনিয়ন পরিষদ এটা একটা গ্রাম ভিত্তিক এলাকা, এখানে মকসলের মতো অত তথ্যভিত্তিক কাজ হয় না। জব আবেদন বা আমরা যে তথ্যভিত্তিক উদ্যোক্তা যে 114টি সেবা অনলাইন ভিত্তিক, সেই সবগুলো সেবাই আমাদের এখানে আসছে না।
এটা মূলত কারণ হচ্ছে আমাদের এখানে শিক্ষার কিছু যে পরিপূর্ণতা এটা ঘাটতি রয়েছে। সেই হিসাবে সরকারের কাছে আমার এই বক্তব্য যদি যায় তাহলে বলবো আমরা যারা উদ্যোক্তা আছি, আমাদের যে একটি উৎসব ভাতা আছে, দুটি ঈদ উৎসব, বৈশাখী ভাতা বা উৎসব বাধা না, বেতন বাধা না, যে জিনিসটা আমরা প্রত্যক্ষ করেছি গ্রামীণ অবকাঠামোর উন্নয়নের দিক দিয়ে, প্রিয় দর্শক, এবং সরকারের দৃষ্টিও আমরা আকর্ষণ করছি। বর্তমান সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে ধন্যবাদ জানাই আমরা এই জন্য যে উনি আসার পরই উনি বলছেন যে প্রতিটি অনলাইনের সার্ভিস যেগুলো আছে পোর্টালগুলোকে সক্রিয় করতে হবে এবং আপডেট দিয়ে এইগুলোকে আপডেট করতে হবে, অর্থাৎ আপলোড দিয়ে এগুলোকে আপডেট করতে হবে। আমরা দেখেছি সম্প্রতি সদ্য প্রতিটি ইউনিয়ন পরিষদের ক্ষেত্রে আমরা দেখেছি ওনারা ওনাদের ওয়েবসাইটগুলোকে আপডেট করেছেন, তথ্য দিয়ে আপডেট করেছেন। এই যে সেবাটা দিয়ে যাচ্ছেন, বর্তমান বিশ্বায়ন উপযোগী সমাজটাকে গড়তে হলে, দেশটাকে গড়তে হলে, মানে ইউনিয়ন পরিষদগুলো গড়তে হলে আমাদের এই ইউডিসির উদ্যোক্তা যারা রয়েছেন ওদের যে অভিজ্ঞতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওনাদেরকে সরকার একটা সুনির্দিষ্ট ব্যবস্থার মাধ্যমে ওনাদেরকে সরকারি একটা পাতার মধ্যে আনতে হবে, বেতন স্কেল হোক, যেভাবেই হোক একটা প্রকল্পের মাধ্যমে যেভাবেই হোক আনতে হবে। আদারওয়াইজ আমরা কিন্তু ডিজিটালাইজেশনের যে ব্যবস্থাটা, যে যুগটা, সেটা ক্ষেত্রে কিন্তু আমরা পিছিয়ে পড়ব। এক্ষেত্রে আমরা একটি ইউনিয়ন পরিষদের কথা বলছি, আমরা অনেক ইউনিয়ন পরিষদে যাই, ওইখানকার উদ্যোক্তাদের আমরা কথা অবস্থা তুলে ধরি। এই যে নাগরিকরা রয়েছেন আপনারা দেখেন, তারা কিন্তু এসেছেন মূলত এই ইউনিয়ন পরিষদের নাগরিক সেবাটা নেওয়ার জন্য, এবং নাগরিক সেবাটা নিতে গিয়ে ওনারা যদি চেয়ারম্যানকে নাও পান, প্রশাসনিক কর্মকর্তাকে যদি নাও পান, ওনারা কিন্তু ইউডিসির উদ্যোক্তাকে পান। আমরা দেখেছি অনেক ইউনিয়ন পরিষদে গিয়ে চেয়ারম্যানদেরকে আমরা না পাইলেও, প্রশাসনিক কর্মকর্তা যারা থাকেন তাদেরকে না পাইলেও, প্রশাসনিক কর্মকর্তা সচিবকে না পাইলেও আমরা গিয়া পাই ইউডিসির উদ্যোক্তাদের। এখন মূলত যেই সবচেয়ে বেশি সময়টা দিয়ে থাকে একটি ইউনিয়ন পরিষদে, সেটা হলো ইউনিয়ন পরিষদের যে ইউডিসি যে উদ্যোক্তা, অর্থাৎ ইউনিয়ন পরিষদের যে উদ্যোক্তা, এই কাজটি ওনারা, এই যে নাগরিক সেবাটা কিন্তু ওনারা সরাসরি দিচ্ছে। কাজে সরকারের দিকে দৃষ্টি দিবেন, এটা আমাদের প্রত্যাশা। আচ্ছা, এখানে পাকশিমুল ইউনিয়ন পরিষদের মোট গ্রাম কয়টি একটু বলেন? আমাদের 11টি গ্রাম। নাম কি বলেন? আমাদের গ্রাম হচ্ছে জয়দেরকান্দি, তিলেকান্দি, পাকশিমুল, আপনার কালীশিমুল, ব্রাহ্মণগাঁও, ভূষর, ফতেপুর, হরিপুর, পরমানন্দপুর, বরিছাড়া, সাতবাড়িয়া। এই হচ্ছে আমাদের 11টি গ্রাম, এবং আমাদের গ্রামে 9টি ওয়ার্ড। প্রতিটা গ্রামের 9টি ওয়ার্ড বলতে পুরো ইউনিয়ন, পুরো ইউনিয়ন, প্রতিটা ইউনিয়নে 9টি ওয়ার্ড থাকে। এই ক্ষেত্রে বর্তমান যে ইউনিয়ন পরিষদের কাঠামোটি রয়েছে, এখানে কিন্তু আরো আমরা নাগরিক সেবা নিতে আসছে দেখছি। আমরা কিন্তু আলাপ করছিলাম উক্ত ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব কাউসার হোসেন সাহেবের সাথে। একটু আমরা ওনাদের কাছ থেকে জানবো ওনারা যে সেবাটা দিচ্ছেন, এবং বর্তমান 12 ফেব্রুয়ারি তারিখে যে নির্বাচনটি অনুষ্ঠিত হবে এবং তার সাথে সাথে একটু গণভোট অনুষ্ঠিত হবে, এই গণভোট নিয়ে জন অবহিতকরণ কাজটি করছেন চেয়ারম্যান পরিষদের চেয়ারম্যানগণ এবং এর সাথে সংশ্লিষ্টরা। এই ক্ষেত্রে আমরা একটু জানবো যে আপনারা কতটুকু জনগণকে গণভোট সম্পর্কে সচেতন করতে পারছেন? না, আমাদের প্রতি নির্দেশনা যেটা সরকারি ভাবে টিউনু স্যার আছেন, উপর নির্বাচন অফিসার আছেন, যেভাবে বলছেন যে এটা হয়ে গেছে অলরেডি, মাইকিং করে সচেতন যতদূর করার, যাদের ভোট যারা দিবে, যাকে মন চাই তাকে দিবে, এ কথার ভিত্তিতে যাতে করে কোনো পরিস্থিতির সৃষ্টি না হয়, মানে জনগণ যাতে হয়রানি না হয়, সেক্ষেত্রে সুন্দরভাবে ভোট প্রদান করবেন, কোনো প্রক্সি ভোট যেন না হয় ইত্যাদি বিষয়ে সচেতন করা হয়েছে, মাইকিং করা হয়েছে। বাকিটা এখন জনগণের বিষয়। যে গণভোট একটা জিনিস ছিল, গণভোটটা হলো যে আপনি কি হাতে ভোট দিবেন না নাতে ভোট দিবেন। যে হাতে ভোট দিলে এই জিনিসগুলো আপনারা পাবেন, তত্ত্বাবধায়ক সরকারের অপশনগুলো পাবেন, নির্বাচন কমিশন সংস্কারটা পাবেন, বিচার বিভাগের স্বাধীনতাটা পাবেন ইত্যাদি বিষয়ে আমরা এই যে যেখানে পয়েন্টের উপরে বড় বড় পোস্টারিং আমি এখানে করেছি, এগুলাতে জনগণ দেখছে, পড়ছে, আমরাও কিছু বলছি যে হ্যাঁ না, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার, কোনটাতে ভোট দিবে, হাতে ভোট দিলে কি হবে, সুবিধা পাবে,
না হাতে দিলে কি সুবিধা বঞ্চিত হবেন ইত্যাদি বিষয়ে যতদূর সম্ভব আপনাদেরকে তা অবহিত করছেন প্রিয় দর্শক, আমরা একটু দেখাই পাকশিমুল ইউনিয়ন পরিষদের যে মানে ব্যানারটি রয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের, এইখানে যেই ব্যানারটি রয়েছে, ব্যানারের যে অপশনটি, এই অপশনটি যদি আমি সংক্ষেপে আপনাদেরকে বলি, সেটা হলো আপনারা কি তত্ত্বাবধায়ক সরকার চান। এই যে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন আসলেই কিন্তু নির্বাচন কি সরকার দলীয় সরকারের অধীনে হবে নাকি একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে, এটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন থেকে যায়। সেই ক্ষেত্রে এই কেওয়াসটি কি মীমাংসার জন্য সরকার চাচ্ছেন এটা ফয়সালা হয়ে যায়। এই ফয়সালার জন্য সরকার তত্ত্বাবধায়ক সরকার অপশন যুক্ত করেছেন, পাশাপাশি যুক্ত করেছেন এই যে বর্তমান নির্বাচন কমিশন রয়েছে, এই নির্বাচন কমিশনকে ঢেলে সাজাতে চান। বর্তমান যে নির্বাচন কমিশন রয়েছে, এই নির্বাচন কমিশনের উপরে সরকারের একটি প্রভাব থাকে, হস্তক্ষেপ থাকে। সরকার প্রভাবের বাইরে, সরকারি প্রভাব, দলীয় সরকার প্রভাবের বাইরে গিয়ে নির্বাচন কমিশনের তেমন কিছু করার সুযোগ থাকে না। এই জন্য নির্বাচন কমিশনকে চাচ্ছেন এই যে শক্তিশালী করার জন্য, সম্পূর্ণভাবে নির্বাচন করার আয়োজন করতে যা যা লাগে এইভাবে সংস্কার করার জন্য। পাশাপাশি আর একটি গুরুত্বপূর্ণ হলো 2 কক্ষ বিশিষ্ট একটি পার্লামেন্টারি সিস্টেম চালু করতে চাচ্ছেন। এটার উচ্চ কক্ষ থাকবে, নিম্ন কক্ষ থাকবে। উচ্চ কক্ষ থাকবে 100 সদস্যের একটি উচ্চ কক্ষ থাকবে। এই 100 সদস্য উচ্চ কক্ষর প্রধান বৈশিষ্ট্য হলো সংবিধানের কোনো সংশোধন করতে হলে এখানে সংখ্যাগরিষ্ঠ, উচ্চ কক্ষের সংখ্যাগরিষ্ঠ যে সদস্য রয়েছে তাদের সম্মতি লাগবে। আর আরেকটি হলো বিচার বিভাগের স্বাধীনতা, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদেরকে বলি একটু, বিচার বিভাগের স্বাধীনতাটা কি, বিচার বিভাগের স্বাধীনতাটা কি, বিচার বিভাগের স্বাধীনতা কতটুকু থাকা দরকার, বিচার বিভাগের স্বাধীনতা আসলে রাখার কোনো সুযোগ আছে কি প্রকৃতপক্ষে। এটাই যদি আপনারা চান তাহলে হাতে ভোট দেন, আর যদি আপনারা না চান তাহলে না ভোট দেন। হাতে ভোট দেওয়ার অর্থ হলো দেশকে সামনে দিয়ে এগিয়ে নিয়ে যাওয়া এবং দেশের বিভিন্ন সংস্কারগুলো, আরো নতুন নতুন যে সংস্কার যা যা দরকার লাগে এইগুলো বাস্তবায়ন করা। এই ছিল আজ। আরেকটু বলে রাখি, আজ হলো 9 ফেব্রুয়ারি। আজকে নির্বাচনী যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনের প্রচারের কাজটি কিন্তু আজ শেষ হয়ে যাবে। যদিও নির্বাচন তফসিল অনুসারে 10 তারিখ পর্যন্ত প্রার্থীরা প্রচার প্রচারণা করতে পারবে, কিন্তু 10 তারিখের ক্ষেত্রে যে সময়টা রয়েছে সেই সময়টা হলো সকাল 7টা। 10 তারিখ পর্যন্ত তারা প্রচার প্রচারণা চালাতে পারবে, কিন্তু 10 তারিখের ক্ষেত্রে সময়টা হলো সকাল 7টা। এই জন্য 10 তারিখে প্রচার প্রচারণা বাদ ধরতে হবে। আজই প্রচার প্রচারণার শেষ দিন। প্রার্থী এবং প্রার্থীর কর্মী সমর্থকদের জন্য প্রচার প্রচারণা আওয়াজ করে, প্রচার প্রচারণা মাইকিং করে প্রচার প্রচারণা আজকে হলো শেষ দিন। আগামীকাল 10 ফেব্রুয়ারি, তারপরে 11 ফেব্রুয়ারি, 12 ফেব্রুয়ারি যে অনুষ্ঠিত হবে আমাদের অনেক কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। প্রিয় দর্শক, সর্বশেষ পরিস্থিতি এবং বাস্তব অবস্থা জানাচ্ছিলাম ব্রাহ্মণবাড়িয়া জেলার ব্রাহ্মণবাড়িয়া 2 নির্বাচনী এলাকার পাকশিমুল ইউনিয়ন পরিষদ থেকে। আরো বিস্তারিত জানতে থাকুন আমাদের পাশে। ধন্যবাদ সবাইকে।